আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে ফেসবুকে আমরা হচ্ছে প্রফেশনাল পেজ সেট আপ করতে পারি। দেন আমরা দেখেছিলাম যে পোস্টগুলো কিভাবে আমরা বুস্ট করতে পারি। বুস্টের দুটো মেথড ছিল, অর্গানিক মেথড, পেইড মেথড। আমরা দুটোই দেখেছিলাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখব, যেটা কিনা অ্যাডভান্স ওয়ে। ট্রেডিশনাল ওয়েটা ছিল বুস্টিং, আজকে হচ্ছে অ্যাডভান্স ওয়েটা দেখব। তো আপনাদের মধ্যে থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। মাহফুজা, মাইক্রোফোন আনমিউট করেন। মাহফুজা মিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুমে স্ক্রিন শেয়ার করতে পারেন? জি। স্ক্রিনটা শেয়ার করে দেন। ঠিক আছে মিম, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা অ্যাপ্রুভ করেন। জি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুকে হচ্ছে মেটা বিজনেস সুইট বলে এটা। মেটা বিজনেস সুইটে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও আগে তৈরি করব। তো পোর্টফোলিও সেট আপ করার জন্য আমরা যেই ব্রাউজার থেকে বা যে ডিভাইস থেকে হচ্ছে মানে এই পোর্টফোলিওটা ওপেন করতে যাচ্ছি, সেখানে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় থাকতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মিমের ফেসবুক আইডি হচ্ছে এখানে লগ ইন অবস্থায় আছে। তো আমরা এই ব্রাউজার থেকে হচ্ছে কি বলে মেটা বিজনেস পোর্টফোলিও হচ্ছে তৈরি করব। তো আমি হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা হচ্ছে টাইপ করব। আচ্ছা মিম লেখেন, আমার এখান থেকে লেখা যাচ্ছে না। আচ্ছা আপনি ছাড়েন, এবার এবার হচ্ছে। হুম। আমরা লিখব www.facebook.com/overview অথবা facebook.com, না, business.facebook.com/overview, এভাবে লিখতে হবে লিঙ্কটা। business.facebook.com/overview। এখানে আবার ডাব্লিউ কেটে গেছে কেন? আচ্ছা পুরোটা কেটে দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ, business.facebook.com/overview। আমি লিঙ্কটা একটু পরে চ্যাট বক্সে দিচ্ছি। আমরা হচ্ছে এভাবে আগে হচ্ছে ট্রাই করছি। আপনার এখানে পোর্টফোলিও তৈরি করা আছে কিনা? আচ্ছা আমি দেখি এখানে কি মিমের হচ্ছে পোর্টফোলিওতে তৈরি করা আছে কিনা। না, নেই। তো আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনটাতে যাব।
তো বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হলে এখানে আমাদের হচ্ছে একটা পোর্টফোলিওর নাম দিতে হবে। তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। তো পোর্টফোলিও নামটা সাধারণত হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে থাকি। তো মিম, আপনার তৈরি করা একটা ফেসবুক পেজের নাম আপনি এখানে লিখে দেন। আচ্ছা, এরপর এখানে এসে আমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার অপশন আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ড বা হচ্ছে স্মার্ট কার্ড অনুযায়ী হচ্ছে আমাদের নামটা লিখব। তো লেখেন, মিম লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন আপনার। লাস্ট নেম লেখেন। ঠিক আছে, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, তো আমি আরেকবার রিক্যাপ করে দিই। বিজনেস পোর্টফোলিও নেমের জায়গায় হচ্ছে আমরা আমাদের পেজের নামটা দিব, যে পেজটা আমরা সেট আপ করেছি সেই পেজের নাম দিব। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে। ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অনুযায়ী হচ্ছে নামটা দিব। এরপর এখানে বিজনেস ইমেলটা দিয়ে আমরা ক্রিয়েট অপশনে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট করে দিই। এটা আমাদের ফুল কন্ট্রোল থাকবে। এখান থেকে এটাও নেক্সট করে দিব। এরপর এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দিব। ব্যাস, তো আমাদের হচ্ছে মেটা বিজনেস সুইটে আমাদের বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। তো কোনটা পোর্টফোলিও এটা আমরা কিভাবে চিনব সেটা দেখে রাখেন। তো মেটা বিজনেস সুইটে আসলে পরে এখানে এই যে এটাকে ড্রপ ডাউন করবেন। ড্রপ ডাউন করলে এই যে যেটার পাশে এই যে সেটিংসের মতো চিহ্ন থাকবে, বিজনেস সেটিংস যেটা দেখাবে সেটাই আপনার পোর্টফোলিও। তো এখানে একটা বিষয় বলে রাখি, আম, আমরা একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা বিজনেস সুইট থেকে চারটা পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমাদের অলরেডি হচ্ছে একটা পোর্টফোলিও আমরা এখানে তৈরি করে ফেলেছি। তো এখানে হচ্ছে আরো তিনটা ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, এই যে দেখেন, আপনার মনে হয় আরেকটা তৈরি করা আছে, এই যে অ্যারাবিক নাম দিয়ে মনে হয় আরেকটা করা আছে। তো এখানে হচ্ছে আমাদের আমি দেখতে পাচ্ছি যে এখানে ওনার দুইটা করা আছে। তো চারটার বেশি করবেন না। ঠিক আছে, আম, চারটার বেশি করা যাবে না অ্যাকচুয়ালি। তো এখন ক্লাস পারপাস বা প্র্যাকটিস পারপাস একটা বা দুটো, খুব বেশি প্রয়োজন মনে হলে দুটো করবেন। আর একটাই করবেন, একটা পোর্টফোলিও তৈরি করবেন। যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে বাকিগুলো ক্রিয়েট করবেন, তার আগে প্রয়োজন নেই। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন আমরা অন্য আরেকটা পোর্টফোলিও সেট আপ করে দেন সেটা থেকে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি, প্রফেশনাল কাজগুলো করতে পারি। তো এই যে এরকম যেটা থাকবে এটাই হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও। তো মেটা বিজনেস সুইট বা হচ্ছে পোর্টফোলিওটা কি সেটা একটু বলি। আহ, মেটা এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখান থেকে সে হচ্ছে তার মানে আমরা কি করতে পারি, আমরা যারা মার্কেটার আছে আমরা হচ্ছে আমাদের ফেসবুকের সবগুলো পেজ হচ্ছে এখানে আমরা অ্যাড করে রাখতে পারি। পাশাপাশি এখান থেকে নতুন পেজ সেট আপ করতে পারি। আবার আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস হচ্ছে আমাদের আহ, মানে আমরা এই মেটা বিজনেস সুইট এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা আমরা নিতে পারি। পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করা যাবে।
অ্যাড অ্যাকাউন্ট বলতে এখানে যেখানে আমাদের হচ্ছে কার্ডের ডিটেলসটা অ্যাড করা থাকে। অ্যাড অ্যাকাউন্ট আমরা নতুনভাবে ক্রিয়েট করতে পারবো আমাদের কাজের জন্য, অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের ক্লায়েন্টের কার্ডের অ্যাক্সেসও আমরা কি করতে পারবো, এখান থেকে নিতে পারবো। পাশাপাশি এখান থেকে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটাও আমরা এখানে কানেক্ট করে রাখতে পারি, এবং এখান থেকে চাইলে ইনস্টাগ্রামেও হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করা যায়। আর এই জায়গাটা থেকে আমরা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে কিভাবে হচ্ছে ক্যাম্পেইনটা করবে সেটাও হচ্ছে করতে পারি। ঠিক আছে। তো এটা হচ্ছে মানে মেটা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে যে একটা আমব্রেলার নিচে হচ্ছে সমস্ত কিছু রাখার জন্য। তো পোর্টফোলিও তৈরি হয়ে গেলে আমি একটু সেটিংসটা দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। তো আমি এখন হচ্ছে সেটিংসে আসলাম। সেটিংস থেকে শুরুতে দেখে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিপল। তো আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, তো অনেকগুলো বিষয় আসবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই ভিডিওটা বারবার করে দেখবেন। তাহলে আশা করি হচ্ছে আহ, আপনাদের মানে বুঝতে অসুবিধা কম হবে। ঠিক আছে, যারা নতুন আছেন ভিডিওটা একটু বারবার করে দেখবেন। তো আমি শুরুতে যেটা দেখালাম এটা হচ্ছে একটা পোর্টফোলিও আমরা তৈরি করলাম। এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে ক্লিয়ার না, ভিডিও বারবার করে দেখবেন। আচ্ছা। তো আমরা হচ্ছে এখন সেটিংসে আছি, আমাদের পোর্টফোলিও সেটিংসে আছি। তো সেটিংস থেকে আমরা দেখে নেই আমরা সেটিংসে কি কি কাজ করতে পারি। শুরুতে আসছি হচ্ছে পিপল। তো এই বিজনেস পোর্টফোলিওটাকে আপনারা যদি একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন আপনার যে কোনো একটা বিজনেস আছে, হতে পারে এটা কোনো ক্লদিং বিজনেস, বা হতে পারে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করছেন, এরকম একটা রিয়েল লাইফ একটা বিজনেস প্রতিষ্ঠান আপনার আছে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা দোকান যদি বলি, যে একটা শপ বা একটা দোকান যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে অনেক সময় আমাদের কি হয়, এখানে এমপ্লয়ির দরকার হয় না, কর্মচারীর দরকার হয়, যারা কিনা আমাদের বিজনেসে হেল্প করে। আবার অনেক সময় আমাদের বিজনেসে হচ্ছে অংশীদার লাগে বা হচ্ছে পার্টনারের প্রয়োজন হয়, তাই না? তো এই কাজগুলো আমরা এখন দেখব। যেমন শুরুতে আসি হচ্ছে পিপল। ধরুন আপনি এই ব্যবসাটা হচ্ছে একা সামলাতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এমপ্লয়ি লাগছে। তো সেক্ষেত্রে আপনি এমপ্লয়ি কিভাবে হচ্ছে অ্যাসাইন করবেন এখানে। তো এখানে আমরা কি করতে পারি, এখান থেকে ইনভাইট পিপল করতে পারি, অথবা আমরা এখানে সার্চ বাই নেম, আইডি আর ইমেল দিয়েও কিন্তু সার্চ করা যায়। ঠিক আছে, তো আমি এখান থেকে ইনভাইট পিপলে যাই। এই কাজটা মূলত বায়ারদের কাজ। বায়াররা যখন আমাদেরকে হায়ার করে তখন হচ্ছে তারা এই প্রসেসে হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে। আচ্ছা মিম, এই যে ইনভাইট পিপল এটাতে ক্লিক করেন তো। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যাকে ইনভাইট করতে চাচ্ছি তার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখব। তো এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি লিখে দেন। আপনার যেটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়েছেন সেটা ছাড়া অন্য কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। তো এখান থেকে টেম্পোরারি অ্যাক্সেসটা দিয়ে দেন, টেম্পোরারি অ্যাক্সেসটা অন করে দেন। আচ্ছা, তো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে, মানে কত তারিখ পর্যন্ত হচ্ছে আম, এই ব্যক্তিটা আপনার এই বিজনেসে থাকবে, সেটার এক্সপায়ারি ডেটটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো ধরুন এখান থেকে আমরা একটা ডেট দেই, এখানে টাইপ করেন। আচ্ছা, এসে গেছে। যেমন ধরেন আজকে 29 তারিখ, তো আমরা এখান থেকে
এপ্রিলের 29 তারিখ, সরি, মে এর 29 তারিখ, মনে ধরেন 1 মাসের জন্য তাকে হায়ার করছি। এই কাজটা আমি আবারও বলছি, এই কাজটা বায়াররা করে। বায়াররা যখন আমাদেরকে হায়ার করে বা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, তারা এই প্রসেসে হায়ার করে থাকে। ঠিক আছে? তো আমরাও শিখে রাখি, আমরা যখন নিজেরা কোনো এজেন্সি করব, আমাদের এজেন্সিতে যখন কাউকে হায়ার করতে হবে, আমরাও সিমিলার প্রসেসে তাদেরকে হায়ার করব। তো ধরুন 1 মাসের জন্য এই ইমেল হোল্ডারকে আমরা হচ্ছে এমপ্লয়ি হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে তাকে আপনি কিসের অ্যাক্সেস দিচ্ছেন? তাকে কি ফুল কন্ট্রোল দিয়ে দেবেন? আমরা কি কোনো একজন এমপ্লয়িকে বা কর্মচারীকে কখনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ফুল কন্ট্রোলটা কি কখনো দিয়ে দেই? আপনাদের কি মনে হয়? ফুল কন্ট্রোল কি কখনো কাউকে দেই? নিশ্চয়ই না। আমরা এখান থেকে তাদেরকে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটা দেই, তাই না? এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেসটা ম্যানেজ করার আহ, কাজটা আমরা দেই। তো এখান থেকে মানে সে কিছু কিছু কাজ হয়তো বা করতে পারবে, কিন্তু ফুল কন্ট্রোল আমরা কখনোই কাউকে দেই না। তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এরপর এখান থেকে আমাদেরকে মানে কোন ফেসবুক পেজ বা কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা কোন বিজনেস অ্যাসেটটা ম্যানেজ করার জন্য আমরা তাকে হায়ার করছি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপুর তো সম্ভবত এখানে কোনো পেজ এখনো অ্যাড করা হয়নি। আচ্ছা, তো এখান থেকে যখন আমরা হচ্ছে পেজ অ্যাড করব, একটু পরে পেজ অ্যাড করব, অ্যাড করার পর এখানে অ্যাসেটটা দেখাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা নেক্সট করি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে 30 দিনের জন্য সে হচ্ছে ইনভিটেশনটা পেয়ে গেছে, তো আমরা এখানে ওকে করে দিই। না, না করে দিচ্ছি। তো এখানে দেখেন, এই যে ইমেল হোল্ডার যিনি আছে তাকে ইনভিটেশন আমরা পাঠিয়ে দিয়েছি। তো এখানে দেখেন ইনভিটেশন চলে গেছে তার কাছে। তো এখান থেকে চাইলে আমরা ইনভিটেশন ক্যান্সেলও করতে পারি। আচ্ছা, তো এই গেল হচ্ছে পিপল। এরপরে হচ্ছে পার্টনার একটা অপশন আছে, আমরা পার্টনারটা দেখি। তো অনেক সময় আমাদের বিজনেসে কি হয়, পার্টনারের প্রয়োজন হয়, তাই না? তো পার্টনার যখন যাকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি, তার নাম বা হচ্ছে তার বিজনেস আইডি দিয়ে হচ্ছে তাকে সার্চ করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড অপশনে যাই। তো এখানে দুটো অপশন আছে, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, অ্যাড এ পার্টনার অ্যান্ড অ্যাসাইন ইউর বিজনেস অ্যাসেটস টু দেম, আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। আচ্ছা, প্রথমেরটা আমি একটু বলি, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। পার্টনারকে আমরা, আচ্ছা এটা ক্লিক করি তারপর দেখাই। তো এখানে অ্যাড এ নিউ পার্টনার বলতে কি বোঝাচ্ছে, যে অ্যাড এ নিউ পার্টনার টু গিভ দেম অ্যাক্সেস টু ওয়ার্ক অন পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অ্যান্ড আদার বিজনেস অ্যাসেটস ইন ইউর বিজনেস পোর্টফোলিও। The assets will remain in your portfolio and partners will only be able to work on tasks you assign to them. They may be able to use an API to manage the assigned task. আচ্ছা, নতুন পার্টনার অ্যাড করা মানে কি, তাকে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি আমাদের পেজের, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আদার যে বিজনেস অ্যাসেটগুলো আছে সেগুলোর অ্যাক্সেসটা দিচ্ছি। কিন্তু আহ, সে কি হবে, যে এখানে কাজ করতে অ্যাভেল হবে। তো এখানে পার্টনার অ্যাড করার জন্য আমাদের কি কি লাগছে, যে এন্টার পার্টনার বিজনেস আইডি। পার্টনারেরও কি থাকতে হবে,
এই যে আমরা এইমাত্র যে পোর্টফোলিও তৈরি করলাম, এরকম একটা পোর্টফোলিও তারও তৈরি করতে মানে থাকতে হবে। তো সে কি করবে, এখানে আমাদের তার বিজনেস আইডিটা দিবে। তো বিজনেস আইডি কোথায় পাওয়া যায়, এটা একটু শুনে রাখেন। এই যে দেখেন, আপনারা একটু ইউআরএলটা লক্ষ্য করেন। এই যে উপরে যে লিঙ্কটা আছে এটাতে দেখেন একদম শেষের দিকে বিজনেস আইডি দিয়ে বড় একটা নাম্বার শো করছে, তাই না? এটা হচ্ছে যে মাহফুজা মিমের বিজনেস আইডি। যখন আমরা পোর্টফোলিও তৈরি করলাম, তখন এই ইউনিক বিজনেস আইডিটা তার নামে তৈরি হয়েছে। তো আপনি যাকে হচ্ছে পার্টনার অ্যাসাইন করবেন, সেই ব্যক্তির এই বিজনেস আইডিটা, মানে হচ্ছে এই নাম্বারটা আমাদের লাগবে। তো আপনি তাকে বলবেন যে তোমার বিজনেস আইডিটা আমাদেরকে দাও। তো এখানে তার বিজনেস আইডিটা লিখে নেক্সট করলে এখান থেকে কোন অ্যাসেটটা হচ্ছে সে ম্যানেজ করবে সেটা সিলেক্ট করে দিলে তার কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে। তারপর সে যদি অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে সে আমাদের এই বিজনেসটাতে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা কি আমরা এটাও দেখি। যেমন আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস। এখন ওই পার্টনারেরও তো কিছু অ্যাসেট আছে, তাই না? তারও তো, এখানে অ্যাসেট বলতে কি বোঝায়? এই প্ল্যাটফর্মে অ্যাসেট বা সম্পদ বলতে বোঝায় আমাদের ফেসবুক পেজগুলো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজগুলোকে অ্যাসেট বলা হয়। তো ওই পার্টনারকে আমরা কি করব, আম, মানে পার্টনারের যে বিজনেস অ্যাসেটগুলো আছে সেগুলোর অ্যাক্সেসও দেওয়ার জন্য আমরা তাকে রিকোয়েস্ট পাঠাবো। তো এটার জন্য কি কি করতে হবে, যে ইওর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। আমাদের ওই পার্টনারেরও বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। আমাদের কি প্রয়োজন হবে, তার বিজনেস পোর্টফোলিও আইডি। তার মানে কি, ওই যে বড় নাম্বারটা যেটা লিংকের মধ্যে থাকে। ইউ উইল নিড ইউর কন্ট্যাক্টস নেম অ্যান্ড ইমেল। আমরা আমাদের কন্ট্যাক্ট নাম আর ইমেলটার হচ্ছে প্রয়োজন হবে। তো এখান থেকে কন্ট্যাক্ট পার্টনারের কন্ট্যাক্ট নাম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটা দিব। তারপর তার পোর্টফোলিও আইডি, মানে ওই যে নাম্বারটা বড় নাম্বারটা সেটা দিব। দিয়ে এখান থেকে নেক্সট করলে হচ্ছে একটা রিভিউ করবে। দেন আমরা এখানে এই পারমিশনটা পেয়ে যাব, তার অ্যাসেটগুলো ইউজ করার পারমিশনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা পার্টনার আমাদের তেমন এখন আমাদের কোনো কাজে লাগে না। মানে এখন বলতে অ্যাজ এ ফ্রিল্যান্সার পার্টনার পিপল এটা আমাদের খুব একটা কাজে লাগে না। আমাদের জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজেসের অ্যাক্সেস নেওয়া বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া। এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এটা দেখি। তো পেজেসের ক্ষেত্রে এখানে দেখেন তিনটা অপশন আমরা পাবো। শুরুতে অ্যাডে যাই। তো এখানে দেখেন আমরা কি কি অপশন পেলাম, যে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। এখান থেকেও নতুনভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। আমরা তো আমাদের পেজ ফেসবুক আইডি থেকেও পেজ সেট আপ করতে পারি, আবার এখান থেকেও নতুনভাবে পেজ ক্রিয়েট করা যায়। তো পেজ ক্রিয়েট করার জন্য কি কি লাগে, শুরুতে হচ্ছে পেজের নাম, এরপর হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে বায়ো। যেভাবে আমরা হচ্ছে প্রথম ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম পেজ সেটআপটা, একদম এরকমই আসবে। এখানে পেজের নাম দিবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, বায়ো লিখবেন, নেক্সট করবেন, এরপর কনফার্মেশন করে ডান করে দিলে হচ্ছে আমাদের এখানে নতুনভাবে পেজ সেটআপ হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকেও পেজ ক্রিয়েট করা যায়। কোনো কারণে যদি আপনার ফেসবুক আইডি থেকে আপনি পেজ ক্রিয়েট করার অপশন না পান, সেক্ষেত্রে এখান থেকেও মেটা বিজনেস পোর্টফোলিও থেকেও আমরা নতুনভাবে পেজ সেটআপ করতে পারি। তো আমাদের তো পেজ সেটআপ আছেই, আমরা এখান থেকে এখন আর না দেখি। আমরা কি করব, আমাদের এখানে আমাদের এক্সিস্টিং যে ফেসবুক পেজগুলো আছে সেটাকে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে হচ্ছে ফেসবুক পেজের নাম অথবা ইউআরএলটা লিখব। মিম আপনার ফেসবুক পেজের নামটা লেখেন, ওই যে 1 নম্বরে চলে আসছে, ওটাকে ক্লিক করেন। ঠিক আছে, নেক্সট করেন। এখানে আই এগ্রি এই বাটনে ক্লিক করেন। ব্যাস, অ্যাড পেজ করেন। ডান করে দেন। ওকে, তো এখানে দেখেন আমরা এই যে মার্কেটার মাহফুজা মিম নামে হচ্ছে আমাদের পেজটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে,
আপনার তৈরি করা যতগুলো পেজ বা আপনি যেই পেজের অ্যাডমিন, সেই সবগুলো পেজ আপনি এখানে হচ্ছে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে? এটা নিচে নামে না কেন? এটা একটু নিচে নামেন তো, নিচে নামান। এটা একটু স্ক্রল করেন, এই পেজটা একটু নিচে নামান। আচ্ছা। আচ্ছা, আপনার স্ক্রিনটা ছোট, ছোটর কারণে আমি হচ্ছে ওই অপশনটা দেখছি না। আচ্ছা, এই অংশটা আমি আমার ডিভাইস থেকে দেখাচ্ছি। আমার ডিভাইস থেকে দেখেন, আমার স্ক্রিনটা বড় তো এখান থেকে দেখতে সুবিধা হবে। তো আমরা পেজেসে ছিলাম, তাই না? তো পেজেস এর মধ্যে দেখেন, এখানে হচ্ছে আমার যতগুলো পেজ আছে, এখানে সবগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে রেখেছি, তাই না? এখানে আপনারাও আপনাদের তৈরি করা পেজগুলো অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে এখান থেকে মিনিট। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে নতুন ভাবে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো আমার এখানে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা আছে। আহ, আপনারা হচ্ছে business.facebook.com/অ্যাড অ্যাকাউন্টস লিখে যদি সার্চ করেন, তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। আমারটা তো আর এখানে হচ্ছে আমরা 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি, আর 4টা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। তো আমার অলরেডি এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করা আছে। উম, এখানে আমি আর নতুন ভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটা পাবো না। দেখি আমি তাহলে মিমের অ্যাকাউন্ট থেকে আরেকবার দেখাই। ঠিক আছে, মিম আরেকবার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমি আবার নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো না।
ওই ট্যাবটাতে যান যেটাতে আমরা কাজ করছিলাম। ঠিক আছে, স্ক্রিনটা বড় করেন, ম্যাক্সিমাইজ করে দেন। আর আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার জন্য অ্যাড অ্যাকাউন্টে যাব। তো এখান থেকে এই যে প্লাস অ্যাড লেখা, এটাতে যাব। তো এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব, যে কোনো নাম ব্যবহার করা যায়, এটা আপনার মনে রাখার সুবিধার্থে, আপনি ছাড়া হচ্ছে এটা আর কেউ দেখবে না। তো এখান থেকে টাইম জোনটা হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এটা আস্তে আস্তে একটু নিচে স্ক্রল করেন, এশিয়া প্যাসিফিক যেটা ওইটা। আস্তে 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 যান। একটু আস্তে যান, এত দ্রুত গেলে তো দেখা যাচ্ছে না। আর আপনি খুঁজে পেলে দেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। ওই যে এশিয়া ঢাকা। ঠিক আছে। তো কারেন্সিটা, কারেন্সি ইউএস ডলার থাকবে, কারণ ফেসবুকে আমাদের ডলারে পে করতে হয়। তো এখান থেকে আমরা নেক্সটে যাব। ঠিক আছে, মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট দিতে পারেন, দুটোই যে কোনো একটা দেওয়া যায়। তো এখান থেকে আমরা হচ্ছে আই এগ্রি করে দিব। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। এখানে এসে আমরা পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করতে পারি, ওই যে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের হচ্ছে ডিটেলসটা এখানে অ্যাড করতে পারি। তো এটা পরেও করা যায়, যে কোনো টাইমেই করা যায়, ডান করে দেন। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করে নিলাম। তো এখানে আবারও বলছি, অ্যাড অ্যাকাউন্ট শুধুমাত্র একটা সেট আপ করা যায়, হ্যাঁ। আম, আর অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা থাকে। আর এখান থেকেই মূলত হচ্ছে আমাদের কি বলে হচ্ছে ডলারটা কেটে নেয় যখন আমরা ক্যাম্পেইনটা করি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করার পর অনেকেই দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। এই যে জবা, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন আপনারা? স্ক্রিন মুছেন। তো এখান থেকে হচ্ছে ম্যাক্সিমামই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে আছে বা এখানে কোনো কাজ করতে পারছেন না। জবা ইসলাম। তো অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার পর সবারই দেখবেন এটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন করে হচ্ছে এটাকে রিকভারি করতে হয়। তো এটার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, কিভাবে হচ্ছে ডিএক্টিভ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা রিকভারি করতে পারি, ওইটার ভিডিওটা দেওয়া আছে, তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের ফেসবুক আইডির নাম হচ্ছে আপনাদের এনআইডি অনুসারে নেই, তাদের কিন্তু ভেরিফিকেশন হবে না। ঠিক আছে।
তো অবশ্যই ফেসবুক আইডির নামের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের মিল থাকতে হবে। তাহলে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে। তো এটার কিভাবে অ্যাড অ্যাকাউন্ট, যখন দেখবেন যে ইওর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্সেস হ্যাজ বিন রেস্ট্রিক্টেড এরকম একটা নোটিশ দেখাবে, হ্যাঁ, তখন ওখান থেকে ভিউ ডিটেলস একটা অপশন আছে, ওখানে গেলে পরে হচ্ছে ইয়ে করা যায়, রিকভারি করা যায়। আর এটার ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, দেখে নেবেন। আচ্ছা, তো অ্যাড অ্যাকাউন্টের কাজ শেষ। এরপর আমরা দেখবো, আচ্ছা, আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে পারেন। আম, এরপর আমরা এখান থেকে ওর এটা লোড হতে তো টাইম নিচ্ছে কেন? কোনো নোটিফিকেশন আসলে এখানে হচ্ছে নোটিফিকেশনটা শো করে। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজারে আসবেন, এখানে সেটিংস থেকে অ্যাডস ম্যানেজারে আসলে এখান থেকে হচ্ছে নতুন আমরা অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করতে পারি। এখানে অ্যাড অ্যাকাউন্টের ডিটেল দেখাবে। ঠিক আছে, এখানে আর কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে কিভাবে একটা অ্যাডভান্স ওয়েতে আমরা ক্যাম্পেইন করতে পারি সেটা দেখাই। তো আমরা বুস্টিং দেখেছিলাম না, ট্র্যাডিশনাল বুস্টিং এ যেভাবে হচ্ছে টার্গেটিং করা হয়, তো এই ক্যাম্পেইনেও হচ্ছে আহ, এর মিল পাবেন। ঠিক আছে, এখানে টার্গেটিংটা খুব একটা তফাৎ নেই। তো নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে যেতে পারি, অথবা এই যে প্লাস বাটন আছে এটা থেকে যেতে পারি। দেখো ভাত আছে কিনা। আচ্ছা, তো একটা ক্যাম্পেইন যখন আমরা শুরু করি, শুরুতে আমাদের কি নির্ধারণ করতে হয়? যেমন ট্র্যাডিশনাল বুস্টিং এ বলেছিল যে গোল নির্ধারণ করতে, তাই না? তো আমরা এখানে হচ্ছে গোল, এখানেও গোল নির্ধারণ করতে হয়, এটার নাম হচ্ছে অবজেক্টিভ। তো এখন আপনার উদ্দেশ্য যদি হয় আপনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো বা সচেতনতা বাড়ানো, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারেন। তাই অ্যাওয়ারনেসের ক্যাম্পেইনটা হচ্ছে রিচের জন্য ভালো। রিচ বলতে হচ্ছে মানে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছবে। ঠিক আছে, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়, ভিডিও ভিউজ বাড়ায়। এরপর আসি হচ্ছে ট্রাফিক। তো আপনি যদি কোনো একটা লিংকের ক্লিক বাড়াতে চান, বা ল্যান্ডিং পেজের ভিউজ বাড়াতে চান, বা হচ্ছে কোনো ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারেন। এরপর আসি হচ্ছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে বা অবজেক্টিভ, লক্ষ্য বা অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। তো এনগেজমেন্টটা হচ্ছে আহ, ওই যে বলে না, লাইক কমেন্ট শেয়ার, এগুলোকে বলা হয় এনগেজমেন্ট। তো আপনি যদি আপনার পোস্টের মধ্যে লাইক চান, কমেন্ট চান, শেয়ার চান, আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন।
এরপর ধরুন আপনি লিড কালেক্ট করতে চাচ্ছেন বা লিড জেনারেশন করতে চাচ্ছেন বা তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে লিডসের ক্যাম্পেইন করা যায়। আপনি যদি কোনো একটা অ্যাপ প্রমোশন করতে চান, সেক্ষেত্রে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করতে পারেন। আর আপনি যদি কোনো সেলস প্রোডাক্ট বা সার্ভিসের সেলস চান, সেক্ষেত্রে আপনি সেলসের ক্যাম্পেইন করতে পারেন। তো আপনার বা আপনার ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি? সে কি এনগেজমেন্ট চাইছে, মানে পোস্টে লাইক কমেন্ট চাচ্ছে, নাকি তার ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে চাচ্ছে, নাকি সে সেলস চাচ্ছে? এটা খুব ভালো মতো তার সাথে কমিউনিকেট করে ভালো মতো জেনে নেবেন যে তার উদ্দেশ্যটা কি। সেই অনুযায়ী হচ্ছে ক্যাম্পেইন সেট করে তারপর হচ্ছে আমরা ক্যাম্পেইন করব। তো ধরুন আমরা অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে চাচ্ছি, তো অ্যাওয়ারনেসের ক্যাম্পেইনটা আমরা কন্টিনিউ করি। তো এখানে ক্যাম্পেইনটা 3টা লেয়ারে হয়। তো আমি লেয়ারগুলো বোঝানোর জন্য এখানে 1 2 3 দেই। যেমন এখানে ক্যাম্পেইনের নাম দিতে হয়। তো ক্যাম্পেইনের নাম আপনি যে কোনোটাই দিতে পারেন। এটা হচ্ছে অনেকগুলো ক্যাম্পেইন যখন একসাথে চলে, তখন কোনটা কার ক্যাম্পেইন সেটা বোঝার জন্য এখানে ক্যাম্পেইনের নাম দিতে হয়। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। বলেছিলাম না যে ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আম, যেমন কি কি? এক নম্বর হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয় সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি। হাউজিং রেলিভেন্ট যেগুলো হয় সেটা হাউজিং মানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এমপ্লয়মেন্ট বা ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমাদের অ্যাড যদি এই 4টার মধ্যে যে কোনোটার মধ্যে পড়ে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। এরপর এখানে বাইং টাইপটা অপশন রাখবেন, ক্যাম্পেইন অবজেক্টিভটা অ্যাওয়ারনেস রাখবেন। আহ, এটা এভাবেই রাখবেন। তারপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অফ রেখে এবি টেস্টটা। আচ্ছা, এবি টেস্ট সম্পর্কে একটু বলি। এবি টেস্ট হচ্ছে, ধরুন একই প্রোডাক্ট, যেমন পাঞ্জাবি একটা প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা তো বিভিন্ন কালারের হয়, বিভিন্ন সাইজের হয়, বা বিভিন্ন রকমের কাজের ফেব্রিক্সও বিভিন্ন রকমের হয়, তাই না? তো ধরুন কোনো একজন বায়ার, তার হচ্ছে পাঞ্জাবির বিজনেস, সে হচ্ছে পাঞ্জাবিটা সেল করতে চাচ্ছে। তো এটা নিয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে সে ধরুন আমাদেরকে বলেছে তুমি আমাকে এবি টেস্ট করে দাও যে কোনটাতে ভালো রেজাল্ট আসে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম যে সাদা পাঞ্জাবির ইমেজ ব্যবহার করে প্রাইমারি টেক্সটটা একটু একরকম ভাবে লিখে টার্গেটিংটা অন্যভাবে করলাম। যেমন এখানে বয়সসীমা, তারপর হচ্ছে জেন্ডার, তারপর ইন্টারেস্ট, তারপর লোকেশন, এভাবে হচ্ছে একভাবে সেট করলাম। তো আরেক কালারের পাঞ্জাবি, ধরুন ব্ল্যাক কালারের পাঞ্জাবি, সেটার প্রাইমারি টেক্সট আমরা একরকম লিখলাম, ইমেজটা অন্যরকম ব্যবহার করলাম, টার্গেটিংটা অন্যভাবে করলাম। করে দিয়ে আমরা কি করলাম, দুটো অ্যাড রান করলাম। রান করার পর এখান থেকে কোনটা বেশি ভালো রেজাল্ট শো করছে, সাদা পাঞ্জাবি যেটা ছিল সেটা রেজাল্ট আমরা ভালো পাচ্ছি, নাকি কালো রঙের যে পাঞ্জাবিটা ছিল সেটার রেজাল্ট আমরা ভালো পাচ্ছি? তো সেক্ষেত্রে যেটা ভালো পারফর্ম করছে সেটা রেখে অন্যটা আমরা অফ করে দিতে পারি। এবং পরবর্তীতে সিমিলার প্রোডাক্টটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন কিভাবে টার্গেটিংটা করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়, এখান থেকে আমরা এই টেস্টের রেজাল্ট থেকে সেটা পেয়ে যাব। তো এটাকে এবি টেস্ট বলে। এরপর আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় ধাপে। তো আমি এখানে দ্বিতীয় ধাপটা বোঝানোর জন্য 0 to এরকম দিলাম। পেমেন্ট মেথড অ্যাড করার কথা বারবার বলবে। এরপর এখানে পারফরমেন্স গোলটা কি হবে দেখেন, যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটা রাখবেন, নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, নাকি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। তো আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, আমরা অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, যে আমাদের ব্র্যান্ডটা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে চাচ্ছি। তো যত বেশি রিচ হবে ততই হচ্ছে আমাদের জন্য ভালো, বা লোকেদের কাছে পৌঁছালে হচ্ছে আমরা সেখান থেকে রেজাল্টটা ভালো পাবো। এরপর এখানে আপনাকে কি করতে হবে, কোন ফেসবুক পেজে আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম যে এলডিএম ব্যাচ 90 নামে যে পেজটা আছে, এটা আছে। এটা না করে আমি অন্য আরেকটা পেজ সিলেক্ট করি। এখানে পোস্ট করা আছে কিনা কে জানে। আচ্ছা, লার্ন উইথ লিজা এটাই সিলেক্ট করলাম, যে লার্ন উইথ লিজার একটা পেজে পোস্ট আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি।
এরপর কস্ট পার রেজাল্ট গোলটা এটা ব্ল্যাঙ্ক রাখবেন, অপশনাল, এটা এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এটা কস্ট পার রেজাল্ট গোলটা এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে ভালো রেজাল্ট আসে। আচ্ছা, এখানে দেখেন ইন্ট্রোডিউসিং টার্গেট ফ্রিকোয়েন্সিটা, এখানে ক্যাপ যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস। কত সময় মানে আপনি কিভাবে চাইছেন যে 7 দিনে 2বার হচ্ছে আপনার এই অ্যাডটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে, নাকি আপনি চাচ্ছেন 7 দিনে 7বারই হচ্ছে অ্যাডটা তাদের নিউজ ফিডে যাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে 2 দেওয়া আছে। তো ধরেন আমি চাইছি যে সপ্তাহে, দিলাম যে সপ্তাহে 7 দিনই 7বার, মানে প্রতিদিন একবার করে আমার এই অ্যাডটা আমার টার্গেটেড অডিয়েন্সের সামনে যেন পৌঁছায়। এরপর এখান থেকে শো মোর অপশনে কি আছে? আচ্ছা, ডেলিভারি টাইপটা স্ট্যান্ডার্ড থাক, ডাইনামিক, ক্রিয়েটিভ, ওকে। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড স্কেডিউল। এখানে 2 রকমের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে ধরুন 5 দিনের জন্য আপনি ক্যাম্পেইন করছেন, তো প্রতিদিন এর বাজেট $10 করে, এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন, এটাকে ডেইলি বাজেট বলে। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে 5 দিনের জন্য $50 আপনি একভাবে একসাথে সেট করে দিলেন। এখন কোন দিন কত কাটবে, কত ডলার কাটবে, এটা ফেসবুক নির্ধারণ করবে। তো আমি এখানে ডেইলি বাজেট দিলাম। ডেইলি বাজেট ধরেন আমি $10 দিয়ে দিই, $10 করে দিলাম। তো এখানে আহ কবে স্টার্ট হবে সেটা দিয়ে দেই, স্টার্ট ডেটটা দিতে হবে। আমি এখান থেকে এটাকে 30 তারিখ বানাবো। এখানে টুয়েলভ এম মানে আজকে রাত 12টায় তো হচ্ছে 30 তারিখ হয়ে যাবে, তাই না? তো আজকে রাত 12টা থেকে একটা চলবে। এন্ড ডেটটা দিয়ে দিব। আমরা কত দিনের জন্য করছি, 7 দিন, বা কাস্টমাইজ করি, কাস্টমাইজ বোঝা যাচ্ছে না, সাপোজ, আচ্ছা, তো ধরেন 14 দিন দিলাম। এরপর বাজেট স্কেডিউলিং, এই দুইটা অফই থাক, অ্যাড স্কেডিউলিংটা অফ থাক, বাজেট স্কেডিউলিংটা অফ থাক। তারপর অডিয়েন্স কন্ট্রোলস, এরপর আসি হচ্ছে এই যে লোকেশন টোকেশন সিলেক্ট করতে, এটাতে এডিট অপশনে যাব। কোন লোকেশনে আপনি যাচ্ছেন সেটা দিবেন। তো ইউএসএ বায়ার হলে ইউএস এর মধ্যে স্পেসিফিক কোনো স্টেট যদি তার টার্গেটে থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে দিতে পারেন। তো আমি চাইছি হচ্ছে বিভাগীয় শহরগুলোতে করতে। এগুলো ট্র্যাডিশনাল বুস্টিং এ দেখিয়েছিলাম না, এগুলো আপনাদের কাছে ইজি হওয়ার কথা। তো ঢাকা ডিভিশন, এটা আমি সিলেক্ট করে দিলাম, ধরেন সিলেট, সিলেট ডিভিশন। এরপর হচ্ছে চিটাগং, চিটাগং ডিভিশন। ঠিক আছে, এভাবে হচ্ছে লোকেশনটা সেট করে দেবো। আবার চাইলে মাল্টিপল লোকেশনও হচ্ছে আমরা দিতে পারি। এরপর অ্যাডভান্টেজে প্লাস অডিয়েন্সে আমরা ওই যে এজ সিলেক্ট করতে পারি, যেমন সর্বনিম্ন থাকবে 18, সর্বোচ্চ কত থাকবে সেটা সিলেক্ট করে দেন। তো আমি চাইছি যে 40 বছর বয়সী, সর্বোচ্চ 40 বছর বয়সী, 18 থেকে 40 বছর বয়সী পিপলদের কাছে হচ্ছে অ্যাডটা পৌঁছাক। এরপর জেন্ডারের ক্ষেত্রে এই যে ম্যান ওমেন অল আছে, তো আমি চাচ্ছি অল জেন্ডার এদের কাছে হচ্ছে আমাদের অ্যাডটা পৌঁছাক। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং এ যাব আমরা। ডিটেল টার্গেটিং এ এখানে হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এভাবে হচ্ছে আমাদেরকে টার্গেট করতে হবে, তাই না? আমরা ট্র্যাডিশনাল বুস্টিং এ দেখেছিলাম না যে আমরা 3টা ভাবে হচ্ছে টার্গেটিংটা করে থাকি।
তো ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে এখানে আমরা কিওয়ার্ড লিখে লিখে সার্চ করব। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের আগ্রহ আছে তাদেরকে আমরা খুঁজছি। ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কত মানুষের আগ্রহ আছে। এরপর ধরেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর অনলাইন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, তারপরে যে কন্টেন্ট মার্কেটিং। এভাবে কিওয়ার্ড গুলোকে আমরা সেট আপ করে দেব। এটা শুধু নিচে নেমে যাচ্ছে। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, লিড জেনারেশন মানে ডাটা এন্ট্রি নিয়ে যাদের আগ্রহ আছে, সোশ্যাল মিডিয়াতে যাদের আগ্রহ আছে, ইনস্টাগ্রাম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের কাছে পৌঁছাক। এরপর আমি অন্য একটা কিওয়ার্ড লিখবো, ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সার ক্যারিয়ারে যাদের আগ্রহ আছে, আবারও ফ্রিল্যান্স লিখবো। ঠিক আছে, সেলফ এমপ্লয়েড ক্যারিয়ার নিয়ে যাদের আগ্রহ আছে। এভাবে বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে টার্গেট করব, খুঁজে বের করব। ফ্রিল্যান্সার, ঠিক আছে, এখানে ডিটেল টার্গেটিং আমাদের হয়ে গেছে, অনেকগুলো লিখেছি। আচ্ছা, তো এখানে কাজ শেষ। পরের ধাপে চলে যাই। এখানে থার্ড লেয়ার দিলাম, 3 নাম্বার লেয়ার। তো এখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন যে পেজ কোন পেজে ক্যাম্পেইন করতে চাচ্ছেন। তো আমি এখানে লার্ন উইথ লিজা দিলাম। তো চাইলে ইনস্টাগ্রামেও এখানে কানেক্ট করে নিয়ে ইনস্টাগ্রামেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। এরপর এখান থেকে কি ধরনের অ্যাড চাচ্ছেন, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজাল, কালেকশন। তো ধরেন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা নিলাম। তো এখান থেকে আমরা নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং যে কন্টেন্ট আছে বা যেই পোস্টগুলো আছে সেগুলো থেকেও আমরা ক্যাম্পেইনটা করতে পারি। তো এখান থেকে আমরা কন্টেন্ট সিলেক্ট করি। তো এখান থেকে ধরেন ধরেন এই 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 যে পোস্টটা আছে, এই পোস্টটাকে আমরা বুস্ট করতে চাচ্ছি বা ক্যাম্পেইন করতে চাচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম এই পোস্টটাকে। তো নিচে নামে না, সিলেক্টটা নিচে পড়ে গেছে। সিলেক্ট বাটনটা নিচে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট।
সরানো যাচ্ছে না কেন? আচ্ছা, তো আমি নতুন ভাবে করে দিই। না, এখান থেকে করা যাচ্ছে না, কি যে একটা প্রবলেম হয়েছে, তো আমি নতুন একটা পোস্ট করি। আচ্ছা, তো এখানে হচ্ছে ফটো অ্যাড করা যাচ্ছে, তো ফটো একটা, যে কোনো একটা ফটো দিয়ে দিই। এরপর এখানে হচ্ছে আমাদেরকে আর কি বাকি আছে? শেয়ার ফটো পেলি অ্যাক্টিভিটিস, তো পাবলিকই থাক। ঠিক আছে, তো এই যে অ্যাডটা আমরা ক্রিয়েট করলাম, এটার প্রিভিউটা এখানে দেখাচ্ছে। তো প্রিভিউটা হচ্ছে যে এটা কিরকম ভাবে হচ্ছে যাবে, সেটা এখানে দেখেন। এই যে এরকম স্পন্সরড লেখা থাকবে, এরকম এইভাবে হচ্ছে আমাদের ইয়েটা, অ্যাডটা লোকেদের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাকশন বাটনটা অ্যাড করে দেই, কারণ আমাদেরকে আমরা বলেছি যে মেসেজ ইনবক্স করতে বা মেসেজ সেন্ড করতে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সেন্ড মেসেজ এই বাটনটা সিলেক্ট করে দিব। তো এই যে প্রিভিউতে দেখেন, এই যে সেন্ড মেসেজ এই বাটনটা চলে আসছে। ওকে, তারপর এখানে আর কি কাজ আছে? সেন্ড মেসেজই থাক। এরপর মেসেঞ্জারটাও আমরা হচ্ছে এটা ইউজ করছি। প্লেসমেন্টটা দেখে নেই। আচ্ছা, এই অ্যাডটা আপনি কোথায় প্লেসমেন্ট করতে চাচ্ছেন? এটা কি মানে হোম ফিডে যাবে বা নিউজ ফিডে যাবে, নাকি স্টোরি বা রিলসে যাবে? সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে ফিডে যাক। ঠিক আছে, এই যে ফিডে যখন যাবে এটা এইভাবে শো করবে। এই যে এইভাবে আসবে।
এরপর এখান থেকে আমরা মেসেজ টেমপ্লেটটা রেডি করব। তো ওইটা কিরকম দেখেন মেসেজ টেমপ্লেটটা, আমরা যদি এডিট অপশনে যাই, তো এই যে এরকম একটা, আমরা যখন কোনো সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা প্রিভিউ আসে না, মানে যে নাম দিয়ে বলে যে হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখানে আমরা চাইলে আমাদের মতো করে এই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারি বা কোয়েশ্চেনগুলো আমাদের মতো করে সেট আপ করতে পারি। দেখেন এই কোয়েশ্চেনগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত, যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ইজ এনি ওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। ঠিক আছে, তো এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ধরেন এখানে আমি এই কোয়েশ্চেনটা রাখতে চাচ্ছি না, আমরা চাইছি কি আমাদের এখানে তাদের ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ফোন নাম্বারটা যেন দেয়, যাতে করে আমরা তাদের কে সেমিনারের জুম লিংকটা দিতে পারি, তাই না? তো আমি এখানে লিখে দেই, প্লিজ গিভ আস ইয়োর কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, এই যে দেখেন এখানেও চলে আসছে, প্লিজ গিভ আস ইউর কন্ট্যাক্ট নাম্বার। এরপর ধরেন ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই কোয়েশ্চেনটা আমি রাখবো না, আমি অন্য একটা লিখবো, যে প্লিজ গিভ আস ইয়োর ইমেল আইডি। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে এই প্রশ্নটাই চলে আসছে, যে প্লিজ গিভ আস ইউর ইমেল আইডি। তো ধরেন আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, এই কোয়েশ্চেনটা আমি চাচ্ছি না। তো আমি কি করবো, এটাকে ক্রস করে দিব। ক্রস করে দিলে আহ, এটা আমি যে কয়টা রাখলাম সেই কয়টাই হচ্ছে এখানে সেট হয়ে যাবে। তো আমরা সেভ করে নেই। এরপর কোথায় ছিলাম, মেসেজ টেমপ্লেটে ছিলাম, আমরা তো এটা এডিট করে নিলাম। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের অ্যাডটা তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে দেখেন এই যে প্রিভিউ দেখাচ্ছে, যেমন এই যে পিসি বা ইয়েতে হচ্ছে এইভাবে দেখাবে। এটা কি ডিভাইস, ও নিউজ ফিডে হচ্ছে এভাবে যাবে। তারপর স্টোরি বা রিলসে যদি দেই তাহলে এই এরকম ইন্টারফেস হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সার্চ যখন কেউ করে এটা খুঁজবে তখন হচ্ছে এভাবে পাবে। আচ্ছা, তো প্রিভিউ আমরা দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। এটাকে আমরা হচ্ছে এখন পাবলিশ করে দিলে এই ক্যাম্পেইনটা চলতে থাকবে। তো যেহেতু আমাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই, তো আমরা হচ্ছে পাবলিশ বাটনে এখন ক্লিক করব না। ঠিক আছে, আর এখান থেকে এই যে দেখেন এটা ড্রাফটে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 ড্রাফটে দেখাচ্ছে, যেহেতু আমরা এটাকে পাবলিশ করি নাই। এই যে বারবার বলছে যে অ্যাড পেমেন্ট মেথড, তো ওই যে পেমেন্ট মেথড অ্যাড করতে হলে ডুয়েল কারেন্সি কার্ডের হচ্ছে ডিটেলসটা এখানে অ্যাড করে দিলে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাডটা কিরকম কাজ করছে। যেমন এটার পাবলিশ হয়ে যাওয়ার পর এটার রেজাল্ট কেমন আসছে, কতজনের কাছে রিচ হচ্ছে, কতজন হচ্ছে লাইক কমেন্ট করেছে বা ইমপ্রেস, সেটা আমরা দেখতে পাবো। না সরি, এটা তো রিচ ক্যাম্পেইন, এটা লাইক কমেন্ট না। ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে কতজন হচ্ছে আমার এই পোস্টের উপরে এরকম স্ক্রল করে গেছে। কস্ট পার রেজাল্টটা কেমন আসছে, কবে শেষ হবে, এই সমস্ত ইয়েগুলো ডাটাগুলো আমরা হচ্ছে এই টেবিলে পেয়ে যাব। তো আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কগুলো দিচ্ছি, লিঙ্কগুলো সেভ করে রাখেন। কিভাবে হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন সেটাও দেখাই দেই। চ্যাট বক্সটা সবাই একটু চেক করেন। business.facebook.com/overview, এটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও তৈরির লিংক।
ঠিক আছে, 1 নাম্বার লিংক দিলাম, business.facebook.com/overview। যেই ব্রাউজার থেকে বা যেই ডিভাইস থেকে হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে যাবেন, সেটার হচ্ছে সেখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, লগ ইন অবস্থায় থাকলে এটা আপনি স্মুথলি হচ্ছে তৈরি করতে পারবেন। এরপর 2 নাম্বারের সেটিংস তো খুঁজে পাবেন, তাই না? এই যে এখানে দেখেন, দেখে রাখেন, এই যে বিজনেস সেটিংস, এরকম সেটিংস যেই চিহ্নটা থাকবে এটাই হচ্ছে বিজনেস সেটিংস। তো সেটিংস থেকে দেখে নিতে পারবেন। ওই যে আমরা পিপল টিপল অ্যাড করলাম না, সেটা, এটা হচ্ছে সেটিংস। আর ক্যাম্পেইন করার জন্য হচ্ছে ক্যাম্পেইন অপশনে যাবেন। ক্যাম্পেইন অপশনে যাওয়ার জন্য এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাবেন। অ্যাডস ম্যানেজার থেকে এই যে ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইনে গেলে ওই ড্যাশবোর্ডটাতে চলে যাবেন। এই যে এখানে বোঝা গেছে, এখান থেকে নতুন ভাবে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রিলেভেন্ট আপনাদের প্রশ্ন শুনবো। আর অবশ্যই ক্লাস ভিডিওটা বারবার করে দেখবেন, যেহেতু একটু অ্যাডভান্স ইয়ে ছিল। রেকর্ডিংটা যত বেশি করে শুনবেন তত বুঝতে সুবিধা হবে। শাকিল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আপু তাহলে এখানে মানে যে যে পোস্টের যেটা মানে বলছিলেন আর কি। হ্যাঁ, তাহলে এটা করা যাবে। আমি বুঝিনি আপনার প্রশ্নটা। মানে যে অর্গানিক ওটা বলছিলেন যে পোস্টে। বুস্ট, পোস্ট বুস্ট। জি জি। হ্যাঁ, কি হয়েছে? জি জি জি। তাহলে এখান থেকে মানে যে পোস্ট মানে পোস্ট করা যাবে। বুস্ট করা যাবে তো, বুস্ট করা না গেলে তাহলে দেখাবো কেন? ও আচ্ছা, তাহলে এখানেও মানে ওই যে ডুয়াল কারেন্সি কার্ডটা অ্যাড করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। নুসরাত। ম্যাম, গতকালকে যে আমরা অ্যাড রান দেখছিলাম আর আজকে যে ক্যাম্পিংটা, দুইটার মূল উদ্দেশ্য তো একটাই, তাই না? তাহলে হ্যাঁ, একটা হচ্ছে ওইটা পুরনো পুরনো মেথড আর একটা হচ্ছে নতুন মেথড। না, গতকালকেরটাও তো হচ্ছে যে ডলার অ্যাড করে মানে বা ডুয়েল কারেন্সি অ্যাড করেই তারপরে হচ্ছে যে অ্যাড রান করার দেখাইলেন গতকালকের যেটা। হুম। আর আজকে যেটা, এটাও তো হচ্ছে যে ডুয়েল কারেন্সি অ্যাড করে তারপরে হচ্ছে ক্যাম্পেইন। তাহলে ওইটা কখন করবে মানুষ আর এইটা কখন করবে, মানে দুটোর উদ্দেশ্য তো একই। যখন কেউ বুস্টিং চাইবে বুস্টিং করবেন, ক্যাম্পেইন চাইলে ক্যাম্পেইন করবেন। মানে মেইন মূল পার্থক্যটা কি ম্যাডাম এই দুইটার? পার্থক্য আপু হচ্ছে, যেমন কি বলবো, পুরনো আর নতুনের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকু। এখানে আসলে এর চাইতে ভালোভাবে আর আমি বলতে পারছি না। মানে নতুন বলতে এই ক্যাম্পিংটা হচ্ছে নতুন, হ্যাঁ। আর গত দিনেরটা হচ্ছে পুরনো। জি। ও আচ্ছা। ফেসবুক যখন নতুন মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে তখন হচ্ছে বুস্টিং ছিল, এখন ওরা হচ্ছে আপডেট করেছে, আপডেট করে এটাকে ক্যাম্পেইন বানিয়েছে। শফিকুল ইসলাম। জি, আমার এই প্রশ্ন হচ্ছে যে ডিটেল টার্গেটিং একাধিক বিষয় নেওয়া যায় কিনা। একাধিক বিষয় বলতে? যে আপনি দেখালেন ওখানে কয়েকটা মানে ক্যাটাগরি, একাধিক বিষয় বলতে কি বোঝাচ্ছেন সেটা বলেন। একাধিক ওই যে আপনি পেজ ক্যাটাগরি যে নিলেন না, একাধিক কয়েকটা। পেজ ক্যাটাগরি নেই নাই, ডিটেল টার্গেটিং এ আমি হচ্ছে কিছু কিওয়ার্ড লিখে টার্গেটিং করেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে কিওয়ার্ডটা লিখলেন, কিন্তু একাধিক নিলে নেওয়া যায় কিনা তাই বলছি। তো আমি তো একাধিকই লিখলাম, অনেকগুলো লিখলাম না, অনেকগুলো কিওয়ার্ড লিখলাম না।
সেম এই আমার যাদেরকে আমি হচ্ছে টার্গেট করতে চাচ্ছি তাদেরকে খুঁজতে হলে যে কিওয়ার্ডগুলো লিখতে হবে সেটা দিয়ে হচ্ছে আমি সার্চ করেছি। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এ শিখতে যারা ইচ্ছুক তাদেরকে টার্গেট করছি, তো তারা কি ওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারে সেগুলো লিখে হচ্ছে সার্চ করেছি। না, কেউ হয়তো ডিজিটাল মার্কেটিং নিল, ওর সাথে সাথে অন্য আরেকটা, যেমন হচ্ছে আপনার ওই যে ইয়া ক্লথিং, যে ইটা ওটাও নেওয়া যাবে। আপনি ডিজিটাল মার্কেটিং এর সাথে ক্লথিং কেন মেলাবেন? আপনি এখানে একটা ফ্রি সেমিনার করছেন যেখানে আপনি চাইছেন যে ডিজিটাল মার্কেটিং শিখতে যারা আগ্রহী তারা যেন সেমিনারে অংশগ্রহণ করে। এখন এখানে পোশাক নিয়ে যারা আগ্রহী এরা এখানে জয়েন হয়ে কি ওরা কি করবে বলেন? না, ঠিক তা- আছে, দুটা মানে আলাদা আলাদা নিতে হবে, হয়েছে কথা, আলাদা পেয়েছেন। হ্যাঁ, এটা তো সিম্পল ঠিক একটা আছে। বিষয়। ওহিদুল ইসলাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার সমস্যাটা আসলে হয়েছে কি, আমি অনেক আগ্রহ নিয়ে আপনাদের কোর্সে আসলে ভর্তি হয়েছি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি আসলে হোমওয়ার্কটা ঠিকঠাক মতো করতে পারছি না। আপনার ভিডিওটা টাইম পেয়ে যাচ্ছি, আমি ভিডিওটা ডাউনলোড করে রাখছি আমার সঙ্গে, যখন খুশি আমি দেখতে পারতেছি, কিন্তু সময়টা বের করতে পারছি না, এটা আমার ব্যর্থতা। আর আমি আপনাকে, আপনার ক্লাস আমার খুবই ভালো লাগে, আপনার শেখানোর, আমিও একজন কম্পিউটার টিচার 93 থেকে। তো সেক্ষেত্রে আমার থেকে বেশি মূল্যায়ন আপনাকে আর কেউ করতে পারবে না, কিন্তু আমার সময়ের অভাবে আমি ঠিকঠাক মতো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন হোমওয়ার্ক করতে যাব, তখন যদি আমি কোনো সমস্যা হয়, তখন কি আমি কারো সাহায্য পেতে পারি কিনা ফোনে, এরকম কোনো সুযোগ আছে কিনা? ফোনে পাবেন না, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমাকে পাবেন। যে কোনো প্রবলেম সেখানে জানালে আমি ট্রাই করব সলভ যেমন করার আপনি জন্য। পোস্ট 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 করে বুস্ট করার যে ক্লাসটা একদম শুরু থেকে আমি মোবাইলে ভিডিও দেখছি, আর আমার পিসিতে আমি ট্রাই করতেছি। তো ওখানে আমি যখন শুরু করলাম, শুরু থেকে দেখলাম যে আপনার ওখানে নিচে লেখা আছে নেক্সট, কিন্তু আমার লেখা আছে পোস্ট। তাহলে আমি চিন্তা করলাম যে তাহলে পোস্ট এক জিনিস, আর নেক্সট তো আমার পরবর্তী ধাপে যেতে হবে। এই এই আমি কিন্তু থেমে গেলাম, আমি কিন্তু আর সামনে আগাতে পারলাম না। এই সেক্ষেত্রে কোন আমি জায়গাটাতে তাৎক্ষণিকভাবে সেটা কোনো বলবেন হেল্প তো? পেতে পারি কিনা? কোন এটা কোন জায়গায় গিয়ে সেটা আমাকে এটা বলতে হবে তো। মানে গতদিনের একদম শুরু থেকে, একদম গতদিনের ক্লাসের শুরুটা। আরে সেটা তো আমি একটা বুঝতে স্ক্রিনশট পারলাম, কিন্তু স্ক্রিনশট আমি কোন স্ক্রিনশট জায়গাটা? আমি গ্রুপে দিয়েছি অবশ্য, স্ক্রিনশট একটা গ্রুপে আমি দিয়েছিলাম অবশ্য। এই মানে আমি এই এই যে আমার ব্যস্ততাটা হয়তো বা এর পরবর্তী ক্লাসে আমি টাইম নিয়ে সময় দিতে পারবো, বা আমি প্র্যাকটিসও করতে, কিন্তু আমি এই কদিন সময়ও দিতে পারিনি, সেজন্য তো আমি কাউকে দায়ী করতে পারছি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি যখন প্র্যাকটিসটা শুরু করেছি অল্প সময় নিয়ে, তখনই আমি একটি সমস্যা ফেল করি, আর আহ, আর সামনে আর আগাতে পারছি না। এই এই। আমি গ্রুপে দিয়েছিলাম একটা স্ক্রিনশট। আচ্ছা, কখন দিয়েছেন আমি চেক করিনি। আজকে দিয়েছি, এত সন্ধ্যার পরে দিয়েছি। আচ্ছা, সন্ধ্যার সময় আমি ছিলাম না, অ্যাভেলেবেল ছিলাম না, আমি একটু আগে বাসায় এসেছি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে দিব। জি, জি ম্যাডাম, জি ধন্যবাদ। এমডি মিজান। মিজান ভাই বলেন। মিজান, এমডি মিজান। জিয়াউল ইসলাম। জি আপা, আমি জিয়াউল ইসলাম বলছি। বলেন, প্রশ্ন বলেন। ওহিদুল ভাই যে কথাটা বললেন ওটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, কারণ হচ্ছে কম্পিউটারের ভার্সন এবং এর যে ক্যাপাসিটি, এটার একটা মনে হয় এটা কোনো কাজ আছে। কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটার গুলো লেটেস্ট মডেলের না, আপনারটা একদম লেটেস্ট মডেলের, এখানে যে ফাংশন গুলো দেখাচ্ছে আমাদেরটার সঙ্গে মিলছে না। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে একটা পেজ সেট আপ করার পরে যখন আমরা এটাকে বুস্ট করতে পারলাম না, যেহেতু আমাদের ওই রিয়েল কারেন্সির ইয়ে নেই, কার্ড নেই, তাতে করে হচ্ছে কি ইনফরমেশন গুলো আবার ডিলিট হয়ে যাচ্ছে। যেটা আমরা সেট আপ করলাম সেটা থাকতেছে না, মানে সেভ হচ্ছে না।
আবার নতুন করে করতে হবে। এখানে আপনি এটা সেভ করে বা কি এই করবেন? সমস্যাটা হচ্ছে। সেভ করে কি করবেন হ্যাঁ, সেটা আমাকে বলেন। কোন না ইনফরমেশন? ওটা শেখার জন্য আমরা শিখবো। টার্গেটিংটা আপনি সেভ করে কি করবেন? টার্গেটিং তো এক একটা প্রোডাক্টের জন্য এক এক ধরনের টার্গেটিং হবে, এখানে তো সেভ করার কোনো বুঝতে অপশনই পারছি। নাই। না কিন্তু পরে তো আপনি এটা আমরা ভুলে পাবলিশ যাবো করে এখন দিলেও যদি এটা সেভ করার কিছু নাই, সেভ হবে না। এটা কোনোভাবে ডাউনলোডও করে রাখা যাবে না, বা কোনটা আমরা যদি কি পরে ডাউনলোড শেখার জন্য করবেন? যেটা আমরা তৈরি করলাম, মনে করেন একটা পেজ, পেজ? একটা একটা পেজ না পেজ বুস্টিং? না মানে, না না একটা বুস্টিং তৈরি করার পরে ফাইনালি যখন বুস্ট করতে পারলাম না, তখন ওটা ধরে ইনফরমেশন গুলো ডিলিট হয়ে গেল। আমরা তো ভুলে যাবো কিছুদিন পরে। ভুলে গেলে কিভাবে হবে? ভুলে গেলে প্রফেশনালি কিভাবে কাজ করবেন? কোর্স করতে করতে যদি ভুলে যান তাহলে কিভাবে হবে? এটা ভুলে যাওয়ার কিছু বুঝতে নাই। পেরেছি। আপনার কাছে যতটা জটিল মনে হচ্ছে অতটা জটিল না। দুই একটা ইয়ে নিয়ে ক্যাম্পেইন করলে এটা মনে থাকার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা সেভ করার কিছু নাই। আপনি যদি মনে করেন যে সেভ করবেন তো স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনি যেভাবে টার্গেটিং করেছেন এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলেই হলো। জেসমিন সুলতানা। জেসমিন আপু বলেন। আসসালামাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে আমি যে পেজ ক্রিয়েট করেছি এই পেজে আমি কাজ করব না, আমি যে পেজ দিয়ে মানে আমার ফেসবুক আইডি দিয়ে আমি গ্রুপে জয়েন হয়েছি এই ফেসবুক আইডিতেই কাজ করব, কোনটায় কাজ করব আপু আসলে? আইডি দিয়ে কিভাবে কাজ করবেন? আইডি তো এক জিনিস, পেজ এক জিনিস। পেজে কাজ করবেন, পেজে পেজে। না, আমি যেটা ক্রিয়েট করছি এটাতেই কাজ করব। জি জি জি, পেজে। আইডি দিয়ে তো এগুলো করা যায় না। সাবিকুন নাহার। সাবিকুন নাহার। ও রিমি। হ্যাঁ বলেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপু একেবারে নতুন, আমি কিছুই বুঝতেছি না। আপু তাহলে শুধু আমাকে ফলো করেন, আমি যেভাবে যেভাবে করছি সেটা ফলো করেন। ভিডিওটা বারবার দেখেন। 10 মিনিট আমি যতটুকু কাজ দেখিয়েছি 10 মিনিটের কাজটুকু করেন। এরপর ভিডিওটা পজ করে রাখবেন, আবার প্লে করবেন। 10 মিনিট যতটুকু দেখিয়েছি অতটুকু করবেন, এভাবে ভেঙে ভেঙে করেন। ওকে, মানে আর আপনি যেভাবে করতেছেন ল্যাপটপে, আমি তো মোবাইলে সবগুলো অপশন পাই না, খুঁজে পাই আচ্ছা আপু, ক্রোম না। ব্রাউজার থেকে কাজ করবেন, ডেস্কটপ সাইট অন করে নেবেন মোবাইল থেকে, একই রকম ইন্টারফেস আসে। ওকে। চেষ্টা করেন আপু, সবাই নতুন থাকে, একদিনে কেউ এক্সপার্ট হয় না। হ্যাঁ, একটু একটু ঢুকি, পরে দেওয়ার অপশন গুলা পাই না, পরে মানে ব্যস্ত লাগে যায় আর কি। আচ্ছা, চেষ্টা করেন। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি যে একটু আগে একটা লিঙ্ক পাঠিয়েছেন, ওই লিঙ্কটা কি করবো? এটা মানে এটা দিয়ে পোর্টফোলিও তৈরি করবেন, বিজনেস পোর্টফোলিও সেট আপ করবেন। এটা সার্চ করতে হবে? লিংকটা কপি না, করে পেস্ট করেন ব্রাউজারে নিয়ে, অথবা টাইপ করেও আহ, লিখতে পারেন। আপ- আর 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 ম্যাম, আপনি যে যে আমাদের চ্যাট বক্সে জানান, বলতে থাকেন যে এটা এটা কোন চ্যাট বক্স? এটা গ্রুপের চ্যাট জুমের বক্স? জুমের চ্যাট বক্স, জুমে একটা চ্যাট বক্স আছে না, হ্যাঁ, যেখানে আমি ওইটার লিংকটা দিলাম। মেসেজ তো আপনি এটা বলেন যে আমি পড়ি না। আমি পড়ি না? কে বলছে? আমি না পড়লে আপনি আপনারা বলছেন যে যে ইয়েস এদিকে নো ভেরি এদিকে গুড মেসেজ লিখছেন এগুলো, করবেন। ওইটা তো আমার ওই- ইনবক্স। আপু আমাকে ওইদিকে মেসেঞ্জারে মেসেজ করতে নিষেধ করেছি, জুমে যখন আমি না না, ক্লাস এই যে করছি। এই চ্যাট বক্সে আমি অনেক মেসেজ পাঠিয়েছি, কিন্তু আপনি কখনো আমি কোনো পাইনি মানে। আমার সাথে সরাসরি কথা বলার অপশন পাচ্ছেন তো মেসেজ কেন করেন?
আর আর ম্যাম ওই যে গ্রুপের যে একটা গ্রুপে যে আপনি সবকিছু ই করতে বলেন, মানে পোস্ট করতে বলেন বা কিছু, আপনি আমাদের কোনো সমস্যা হলে জানাতে বলেন, ওইটা তো আমি গ্রুপে কিছুই পাঠাতে পারছি না, মানে অ্যাপ্রুভাল লেখা আছে, অ্যাপ্রুভাল। হ্যাঁ, এগুলো পেন্ডিং থাকে, যখন অ্যাপ্রুভ করে তখন হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়। আমি কালকে আপনাকে অনেক মানে পোস্ট করছি, অ্যানোনিমাস কিছু কথা মানে লিখে পাঠাচ্ছি। অ্যানোনিমাসলি করবেন না, নিজের পরিচয় দিয়ে করবেন। পরিচয় দিয়ে তো করছি, জান্নাতুল ফেরদৌস লিখে করছি। আপু ওইখানে দেখবেন অ্যানোনিমাসলি তিনটা পোস্ট। অপশন আছে, জেনারেল চ্যাট, তারপরে আপু আমি কি বলি সেটা আগে শুনেন। নর্মালি যেভাবে আমরা গ্রুপে পোস্ট করি ওইভাবে পোস্ট করবেন। পোস্ট করার পর ওখানে একটা বাটন থাকে যে পোস্ট অ্যানোনিমাসলি, ওইটাকে অন করবেন না। অন না করে যেভাবে পোস্ট নর্মালি পোস্ট করে ওইভাবে পোস্ট করে দিবেন। এটা পেন্ডিং থাকবে। টাইমলি হচ্ছে আমি এটা হচ্ছে অ্যাপ্রুভ করে ওটা চেক করব। নিচে সাবমিট লেখা থাকে, ওইটা কিছু করবো না? না, পোস্ট করার পর সাবমিট হ্যাঁ, সাবমিট তো করবেন। করেছিলাম, ওইভাবে করেছি, পোস্টে চাপ দিছি, নিচে আপনি সাবমিট। সম্ভবত অ্যানোনিমাসলি করেছেন, এই কারণে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয়নি। বাকিদেরটা তো হচ্ছে। যে ভাব আচ্ছা। ঠিক আর আছে। ম্যাম আরেকটা হ্যাঁ, আর আর হচ্ছে আপনি বলছেন ফেসবুকের নামের সাথে ফেসবুক আইডির কথা বলছেন একটু আগে, যে ফেসবুক আইডির নাম আর ওই যে এনআইডি কার্ডের নামটা, এটা আমি ঠিক বুঝিনি। আমার ফেসবুক এখানে আইডির নাম তো জান্নাতুল ফেরদাউস। ফেসবুক মার্কেটিং এর কাজ, ফ্রিল্যান্সিং এর যা যা কিছু কাজ করবেন এখানে সব ইনফরমেশন অথেন্টিক হতে হবে, অরিজিনাল ইনফরমেশন থাকতে হবে। এখানে সবগুলো অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাই, এনআইডি ভেরিফিকেশন চাই, সব মার্কেট প্লেস থেকে শুরু করে সব অ্যাকাউন্টে। তো ওখানে সব হচ্ছে আমাদের অথেন্টিক যে ইনফরমেশন সেগুলো দিতে হয়, নয়তো ভেরিফিকেশন ফেইল আসে। এই কারণে আপনার ফেসবুক আইডির নাম অবশ্যই এনআইডি অনুসারে হতে হবে। যদি না থাকে অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন, যদি আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে চান। আমার যে বর্তমানে যে আমার ফেসবুক আইডিটা আছে ওইটার, হ্যালো, জি, ওইটার নাম তো জান্নাতুল ফেরদাউস, আর আমার সার্টিফিকেট নেম আর চেঞ্জ করে নেন। এনআইডি কার্ডের নাম হচ্ছে একই, যে শাহনাজ আক্তার, এইটা আর কি। তাহলে কি চেঞ্জ করতে হবে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওবায়দুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনি একটু আগে যে লিঙ্কটা দিছেন এই লিঙ্কটা কপি করতেছি কিন্তু পেস্ট হচ্ছে না। কপি করলে আমি পেস্ট যদি হবে না কেন? আমি যদি ডেস্কটপে কোথাও পেস্ট করে রাখি তাহলে হচ্ছে না আর কি। তাহলে টাইপ করে এটা কি লেখেন। সরাসরি? ও আচ্ছা। আর একবার দেওয়া যায় না, আমি তো ফোনে পাইতেছি না, আমারটা আসতে হবে। ঠিক আছে। জেসমিন। জেসমিন ইসলাম। জি ম্যাম, জি ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা মিউট কয়টা করো। ডিভাইস থেকে জয়েন হয়েছেন? ম্যাম ম্যাম বন্ধ করো এটা। ম্যাম গতকালকে যা যে ক্লাসটা ওইটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সবই বুঝলাম, কিন্তু ম্যাম ধরেন যে হচ্ছে গিয়ে আমাকে একজন কাজ দিল, তো মানে আমি কি তার পেজ থেকে কাজটা করে দিব নাকি আমার পেজটা থেকে কাজটা করে দিব? তার পেজ থেকে করে দিবেন। হ্যাঁ। বায়ারের পেজ থেকে করে দিবেন আপু। হ্যালো। ও বায়ারের পেজ আচ্ছা, থেকে ঠিক আছে। করে দিবেন। আচ্ছা ম্যাম। ম্যাম লিঙ্ক আরেকটু, ওকে ম্যাম লিঙ্কটা আরেকটু দেওয়া যায় না? উপরে স্ক্রল করেন পেয়ে যাবেন, চ্যাট বক্সে একটু উপরের দিকে যান, ওখানে দেওয়া আছে। ম্যাম আমার ফোনটা অফ হয়ে গেছিল, পরে যে আমার হাজবেন্ডের ইয়া থেকে দেখতেছি, মানে আমরা দুইজনে কিন্তু আপনার ক্লাস করতেছি, হ্যাঁ। তো ওরটা তো হচ্ছে না, আমারটা তো হচ্ছে না। চ্যাট বক্স চেক করেন। আচ্ছা দেখ, আচ্ছা ঠিক আছে। দিয়েছি আরেকবার। সাইমা আফরোজ।
জি, আসসালামু আলাইকুম। তাইমা, প্রশ্ন বলেন। আপু, আমার সমস্যা হচ্ছে আপনার এই যে আজকের ক্লাসে যেটা বুঝাইছেন, মেটা বিজনেস সুইটের মধ্যে গিয়ে যে পোর্টফোলিও তৈরি করাটা, আমি কি এটা একটু স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি আমার এখানে প্রবলেমটা? আমি তো আমার ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে নিষেধ করেছিলাম, ক্লাসে না না, মনোযোগী প্র্যাকটিস হননি। আমি এখন করি না, আমি এটা অনেক আমি তো আপনার, না এর আগে 6টা ক্লাসে আমি করেছি বুঝছেন। তো তখনই আমি এটা প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার পরে আমি গ্রুপে, তো যে LDM 89 ব্যাচের ওখানে গ্রুপে আমি পোস্ট করেছিলাম, তখন আপনি বলছিলেন যে এটা ক্লাসে ক্লাসে একটা, তো আমি এরপরে সুযোগ পাইনি ক্লাসে আপনাকে আসলে প্রশ্নটা করার জন্য, কারণ বিভিন্ন কি কাজে প্রবলেম এঙ্গেজ হচ্ছে? ছিলাম। ওখানে হচ্ছে আপনার পোর্টফোলিও তৈরি করার সময় ওখানে যে আমি ক্রিয়েট অপশন যেটা আসার কথা, আপনাদের ভোটার আইডি কার্ড নেম দিলাম, পেজ নেম দিলাম, এরপর ইমেল আইডি চাইছে, ওটা দেওয়ার পরে যে ক্রিয়েট অপশনটা আসার কথা, ক্রিয়েট অপশনটা আমার শো করে না। কি লেখা আসে? ইয়ে, ডিসেবল করে রেখেছে এরকম কিছু, রেস্ট্রিক্টেড আছে এরকম কিছু? রেস্ট্রিক্টেড নাই, মানে ক্রিয়েট অপশনটা ওটা তো মানে নীল হওয়ার কথা, ওটা একটু না, ইয়ে হয়ে থাকে। ওখানে কিছু লেখা উঠে কিনা? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। না না আচ্ছা, ধন্যবাদ। দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার আসছে হয়নি। না কেন? স্ক্রিন শেয়ার করেন। একটু স্ক্রিনশটটা দ্রুত আসছে না করেন কেন আপু। এটা? স্ক্রিনশটটা আসতেছে না কেন, ফোনে কি সমস্যা? ও আসছে? না, হয়নি তো। না হওয়ার কারণ খুঁজে পাচ্ছি না। আপনি কি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করছেন? জি জি। এবার হয়েছে। ডেস্কটপ সাইট অন করেন, অন করে ফোনটাকে বাঁকা করে রোটেট করে ধরেন। তো এত ছোট স্ক্রিনে দেখতে অসুবিধা হয়। ফোন রোটেট করে ধরেন। এই যে এখানে তো আমার, আপনি কি এখানে হবে আমার চারটা ভোটার অ্যাকাউন্ট আইডি। তৈরি করে ফেলছেন নাকি? আমার আগের প্র্যাকটিস করা মানে 2-3টা অ্যাকাউন্ট ছিল, আর এটা এই দুই অ্যাকাউন্টটা তিনটা আমার না, 5 মাস চারটাই আগেই তৈরি করা করে হয়েছে। ফেলছেন সেটা বলেন। আমার তো মনে হয় আপনার আগে আরো অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। এ- চারটা বিজনেস না, পোর্টফোলিও তৈরি করা যায়। পোর্টফোলিও একটাও করে না ম্যাডাম। ম্যাম একটা দিয়ে আমি ওই দিন প্র্যাকটিস করতে গেছিলাম, সেটাই হচ্ছে না আর কি, এটা দিয়ে প্র্যাকটিস করতে গেছিলাম। আমি তো এখানে চারটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কি করণীয় ম্যাম? চারটা যদি হয়ে থাকে তাহলে হবে না তো আপু, কারণ এখান থেকে চারটা অ্যাকাউন্টই করা যায়। তো আপনি অন্য ফেসবুক আইডি থেকে চেষ্টা করে দেখেন।
অন্য ফেসবুক থেকে? হ্যাঁ, আচ্ছা, মানে হচ্ছে কি আমার এই যে এখানে যে ক্রিয়েট অপশনটা আসার বুঝতে কথা পেরেছি। নিচে এটা ওটা। দেখাচ্ছে না কারণ হচ্ছে আপনার মনে হয় এখানে অলরেডি 4টা অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। আপনি আপনার ফ্যামিলি মেম্বার অন্য কেউ আছে না যাদের ফেসবুক আইডি আছে? আর অবশ্যই ফেসবুক আইডির নামটা এনআইডি অনুসারে যেন হয়। তো ওই নাম দিয়ে ট্রাই করেন। আর মানে ওই আইডি থেকে ট্রাই করেন। যে লিঙ্কটা আমি দিলাম সেটা দিয়ে ট্রাই করে দেখেন। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, অন্য আইডি জি, দিয়ে আগে ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস। আর যাদের প্রশ্ন নিয়ে নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা কোশ্চেন ছিল যে পেজ ক্রিয়েট করার জন্য, মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং, জান্নাত ডিজিটাল মার্কেটিং এটা দিই, তাহলে ক্যাটাগরিটা কিরকম দিব? বায়ো, আর বায়ো নাকি মোবাইল থেকে দেয়া যায় না, নাকি একজন বলছে? কি দেওয়া যায় না? বায়ো, বায়ো কে বলছে দেওয়া যায় না? মোবাইলে নাকি বায়ো আসে না? আপনি ট্রাই করছেন না শুনছেন কোথাও? শুনেছি আর কি, আমি ট্রাই করি। আপনি ট্রাই করেন আগে। ম্যাম ক্যাটাগরিটা কিভাবে দেবো একটু বলবেন? ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরির পেজ তৈরি করছেন সেটা লিখবেন। আপনি কি ধরনের ক্যাটাগরির পেজ তৈরি করছেন? এই যে জান্নাত ডিজিটাল মার্কেটিং, এটা জান্নাত ডিজিটাল মার্কেটিং তো আপনার এটা ক্যাটাগরি তো না। পেজের নাম, হ্যাঁ। এই পেজের মধ্যে কি পেজের নাম দিবেন আপনি? মানে পেজটাতে কি কোনো জামা কাপড় বিক্রি করবেন অনলাইন, নাকি অনলাইন বিজনেস এটা। অনলাইন বিজনেস তারপরে করবেন? আমি আচ্ছা, নিজে জানি আর আপনার কি। প্রোডাক্ট বা সার্ভিসটা যেটা হবে সেই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন, ওরা সাজেশন দেখাবে, ওখান থেকে পিক করবেন ক্যাটাগরি। ঠিক আছে। হুম। আর যদি পোর্টফোলিও টাইপ করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া এজেন্সি সেটা দেন। শফিকুল ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমরা যে জাস্ট ক্লাসের সময় শুধু আপনার সাথে যোগাযোগ করতে পারি, আদার্স টাইমে কি কোনো যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা? হ্যাঁ আছে, ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন আমার সাথে, গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন। এছাড়া বাই ফোনে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ না, এরকম কিছু? ওইরকম কিছু নেই। হুম, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সাজ্জাদ খান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বলছি যে আমি ক্লাসগুলো সব করছি, কিন্তু আমারও একটু অফিসিয়াল ব্যস্ততার কারণে সেভাবে একটু একটু মানে বারবার করে রিভিউ করতে পারছি না। তো চেষ্টা করছি আর কি। কিন্তু ওই যে আমার এই ফেসবুক নাম আর হচ্ছে পেজের নাম একই হয়ে গেছে, সাজ্জাদ খান, কিন্তু আমার ভোটার আইডিতে তো নাম এমডি সাজ্জাদ হোসেন। আমি ফেসবুকের নামটা ওটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু ওটা ফেসবুকের নামটা ওটা এডিট করার জন্য অপশনটা কি? ইউটিউবে একটা ছোট্ট ভিডিও দেখে নেন ভাইয়া, যে ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয়। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে না আপনার ওই যে পেজে কোনো এই ধরনের ইয়ে আছে কিনা? আমার পেজে, ফেসবুক পেজের নাম পরিবর্তনের ভিডিও আছে সম্ভবত, আইডির নেই। ফেসবুক? ও আচ্ছা আচ্ছা, পেজেরটা আছে। ও এখন আমার ওই পেজে এটা একবার ইয়ে করে এইটা পেজটা আমি কমপ্লিট এখনো করতে পারছি না। এটা ওই ইয়েটা ওই পেজে গিয়ে কিভাবে করবে, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে। ক্লাস ওই ভিডিও দেখে কমপ্লিট করে নেন। ওইটা ওই যে আর যেটা বলছেন যে ক্রোম ব্রাউজারে গিয়ে কি মানে সার্চটা কিভাবে দিতে হবে, এই যে ইয়ে পেজটা বুঝে কি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে হবে? আপনার পেজ, জি। আপনার পেজ তো আপনার ফেসবুক আইডির সাথেই আছে, ওখান থেকে মেনু বারে যান, ওখানেই তো আছে না আপনার। ওই যে ওইভাবে তো মানে আমি ক্রোম ব্রাউজারটা কিভাবে ব্যবহার করব বলছেন? ওইটা যে ডেস্কটপ আইডি মোডে গেলে ওই পুরো মানে ল্যাপটপেও যেভাবে আসে এটাও সেভাবে সেম ভাবে আসে। সব অপশন গুলো পাচ্ছি না, সেই আপনার জন্য একটু। ফোনে গুগল ক্রোম জি। ব্রাউজার আছে, ওটা ক্লিক করেন।
জি ডেস্কটপ সাইট অন করতে গেলে ওইটার পাশে দেখবেন 3 ডট আছে, ক্রোম জি। ব্রাউজারের সার্চ বারের না, পাশে। ওই ডেস্কটপ সাইড আমি মোডটা পারি, কিন্তু আমি বলতেছি যে ওই এইটা মানে ক্রোম ব্রাউজারটা ইউজ করব কি আমার পেজটা কিভাবে ক্রোম ব্রাউজারে ইউজ করব এটা? পেজ ইউজ করতে তো আপনার ক্রোম ব্রাউজারের প্রয়োজন হচ্ছে না, পেজ তো ও, আপনি ওই যে, অ্যাপস থেকেও করতে পারছেন। জি জি, অ্যাপস থেকে করতে পারছি, কিন্তু ওইটা ওই আপনি ডেস্কটপ মোডের কথা বলছেন, ওইটা ক্রোম ভাইয়া আগে ভালো ব্রাউজার। মতো শুনে নিন, আমি এক জি একজনকে এক একটা সাজেশন দেই এক এক প্রবলেমের জি। জন্য, ওটা সবার জন্য আচ্ছা তো আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি। জি ঠিক আছে। জি, থ্যাংক ইউ। জি। মানে এত জটিল করে বোঝার চেষ্টা করেন না, তাহলে মাথা আরো গুলিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না এবার সহজ সহজ ভাবে নেন, সবকিছু সহজ ভাবে নেন, সোজা পথে যান। বদিউন নবী, বদিউন নবী জি ম্যাডাম, বলুন। আপনাকে এই আজকের কতগুলা ক্লাসে মানে কথা বলার জন্য চেষ্টা করতেছি যে আজকের পাইলাম, দুঃখিত। আমার কেন? অনেকগুলো প্রশ্ন ছিল। আমি তো সবার না প্রশ্ন শুনে শুনি। না, আমার একবার সিস্টেমে আমি বুঝতেছি না যে কি রে, সবাই কথা বলে আমি পারতেছি না। তো কিন্তু এই সিস্টেম আজকে পাইলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাডাম একটা জিনিস হলো যে আপনি যখন ক্লাসটা তখন শেষ হয়, তো একটু যদি রিক্যাপ করতেন তাহলে পয়েন্ট বাই পয়েন্ট, তাহলে একটু সুবিধা হতো। পয়েন্ট বাই পয়েন্ট মানে করতে প্রশ্ন, গেলে আমাকে আরো 1 ঘন্টা ক্লাস নিতে হবে। না মানে বুলেট পয়েন্ট গুলো আর কি, মানে ধরেন আমরা যেগুলো কাজ হয়েছে আমি তো সব লিখে রাখছি আর কি। তো যেহেতু আমি নতুন, তো এই জন্য ওই বুঝতে রেকর্ডিং তো কষ্ট এই হয় যায়। কারণেই দেওয়া হয় ভাইয়া, না না, আমার আমি রেকর্ডিং তো দেখবো, আমি বারবার করে মিলাই দেখতে দেখবো। আমি পারেন। বলছি যে ধরেন আপনি ক্লাস 1 ঘন্টা নিলেন, ওইটা জাস্ট বুলেট পয়েন্ট গুলো 10-15 মিনিট একটা ক্লাস দিয়ে দিলে, but বলে দিলেন আর কি যে এই জিনিসগুলো কাজে কাজ করা হয়েছে, এটার উপরে বেশি বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে, মানে বুলেট পয়েন্ট গুলো আপনি ধরেন 10 থেকে বা 12 মিনিটে একটা ইয়ে দিয়ে দিলেন আর কি। ঠিক আছে, এটা আমি আপনার কাছে একটু আশা করি যদি এটা দেওয়া সম্ভব হয় আর কি। না, মনে ঠিক হয় না আছে। সম্ভব হবে কারণ ওইটা আমি করব না, করি না। ঠিক আছে, আচ্ছা এগুলো না, আবার করতে গেলে আবার আমার অনেক ঝামেলা। আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমি আজকের প্রশ্ন যেটা করি নাই, আগামী যেহেতু প্রশ্ন সুযোগ হয়েছে ভিডিও আর কি, দেখেন, আমি ভিডিও ভালো মতো দেখে কোনো প্রশ্ন থাকলে আমাকে গ্রুপে করবেন। আচ্ছা ওই আপনার ওই যে আচ্ছা ফেসবুক গ্রুপে লিখে দিলে হবে, যদি বাংলা লেখাই বা ফেসবুক ইংলিশে যেটা গ্রুপে আছে। আমার পোস্টের কমেন্টে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে লিখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। জুয়েল খান, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, এই তো আছি, বলেন। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম কি, আমি নতুন তো, দেখা যাক আমার পেজে ডিজিটাল ক্রিয়েটর লিখলাম, তারপর ক্যাটাগরিতে এই যে ডিজিটাল ক্রিয়েটরের ক্যাটাগরিতে কোন সাইটটা দিলে ভালো হয়, কোন সাইটটা পড়ে, যেমন সোশ্যাল মিডিয়া বা আদার্স অন্য অন্য কোনটা? ডিজিটাল ক্রিয়েটর মানে হচ্ছে ইনফ্লুয়েন্সার, সে হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়ে ব্লগ করে বা ব্লগ লেখে, তাদেরকে ডিজিটাল ক্রিয়েটর বলে। এখন জি, আপনি আপনি কোনটা? আমি তো ম্যাডাম বিভিন্ন সাইট নিয়েই কাজ করি। তো যে যেমন সাইট নিয়ে কাজ করেন সেটা লিখে সার্চ করবেন, ওটার ক্যাটাগরি শো করবে। যেমন আমি মনে করেন ছোট একটা খামারি, ছোটখাটো ওগুলার যে খামারি বলতে হাঁস মুরগি পালন করি কিছু, ওগুলারও মার্কেট করি, বা আরো যদি অন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে ক্যাটাগরিটা কোনটা সিলেক্ট করলে ভালো দেখেন হবে? পোলট্রি বা এগ্রো, এগুলো লিখে কিছু আসে কিনা। ও, মানে ক্যাটাগরির জায়গায় না? হ্যাঁ, বা আপনি এগুলো নিয়ে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কন্টেন্ট ক্রিয়েটর, সেই ক্যাটাগরি দিতে পারেন। না, এগুলো তো আমার আর একটা পেজ আছে, ওখানে আমি ভিডিও ছাড়ি, এই যে ঠিক আছে। বিভিন্ন মানে সেখানে কন্টেন্ট ক্রিয়েটর ই করবো ক্যাটাগরি। হ্যাঁ। জি ম্যাডাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আশরাফ আলী, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, অনেকদিন পর আপনার সাথে যোগাযোগ করতে আমি এই কদিন পারতেছিলাম না। আমার সমস্যা হচ্ছে যে আমি ফেসবুক পেজ তৈরি করছি, কিন্তু আমি ওইটা আসলে গ্রুপের সাথে অ্যাড করতে পারতেছি না। মানে ওই পেজ থেকে যে কিছু আমি ছাড়বো ওইটা আমি পারতেছি না। গ্রুপের সাথে অ্যাড মানে কি? মানে পোস্ট, মানে ওই ফেসবুক পেজ থেকে কিছু যে আমি
পোস্ট করবো ওইটা পারতেছি না, রাইট এটা পোস্টে যান, হচ্ছে না। রাইট পোস্টে গেলেই হবে। আর পেজে সুইচ করে নিতে হবে। প্রোফাইল থেকে যখন আমরা পেজটা সার্চ করি দেখবেন সুইচ পেজ এই অপশনটা লেখা আসে, ওইটাতে আগে সুইচ করে নিতে হবে। পেজে আগে ঢুকে নিতে হবে। আপনি সম্ভবত পেজে ঢুকছেনই না, আরেকবার ট্রাই করে দেখেন। সুইচ পেজ করে পেজে ঢুকে নেবেন। মানে ফেসবুক পেজে প্রথমে ঢুকতে হবে, তারপর ওইখান থেকে পোস্ট করতে হবে। জি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, তো আপনি ফার্স্ট টাইম যেটা কথা বললেন যে এগুলো করতে গেলে আপনার এনআইডি কার্ডের নামটা লাগবে, ঠিক আছে? তো যাদের এনআইডি কার্ডটা নাই তাদের ক্ষেত্রে এটা তো আমি বুঝলাম না, ঠিক আছে? যাদের এনআইডি কার্ড নাই, ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড আছে তার ফেসবুক আইডি থেকে করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। রেজাউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে এনআইডি কার্ডের সাথে যে নাম, আমার নাম ঠিক আছে বাট নামের একটু শর্ট ফল আছে আর স্পেলিং ভুল আছে, সেই ক্ষেত্রে কি চেঞ্জ করতে হবে? আগে দেখেন, সাবমিট করে দেখেন, যদি ভেরিফিকেশন নিয়ে নেন তাহলে আর চেঞ্জ করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ও নেক্সট ক্লাস সম্ভবত 1 মে, তাই না? মে দিবসের ছুটি থাকতে পারে, যেহেতু গভর্নমেন্ট হলিডে, পসিবিলিটি আছে ইনস্টিটিউট বন্ধ থাকার। তো আমি নোটিশ দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।